এই ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? যখন তুই কভার ড্রাইভ দিবি, কভার ড্রাইভ এই হয়ে যাবে কভার ড্রাইভ। ব্যাকলিপটা একটু দেখাবছেন, মানে ধর যখন তুই ধর বল সুইং হচ্ছে সেই সময় বলটাকে কি করে ছাড়বো? বলটা কিভাবে ছাড়বো? ধর তো কানের নিচে বলা, ধর তো কানের নিচে বলা, ধর তো কানের নিচে বলা। না বলছেন, হ্যাঁ সেটা তো ঠিক, সুই যেটা বললো। কি করবো? সুইংটা হয়তো আমার নো আইডিয়া। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ। ধর তোর কানের নিচে বল আসছে, একদম। কানের গোড়ায় বাউন্স। হ্যাঁ, হ্যাঁ। কানের গোড়ায় বাউন্স। বিলকুল। হ্যাঁ হ্যাঁ আর এই ব্যাট করছিস, হ্যাঁ এই ব্যাট করার সময় তোকে নিজেকে তো বাজাতে হবে। হ্যাঁ হ্যাঁ বাজাবার জন্য এইভাবে সরবি, তো ডান দিকে যেতে পারবি, ডান দিকে চেপে যাবে, ডান দিকে যাবে ডেভিলিয়াস যে শট দিতে, এই শট মারবি পিছন দিকে কিপারের মাথার উপর দিয়ে। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। আর যখন স্পিনার বল করবে ধর আর যখন স্পিনার বল করবে এবার ধর প্রচন্ড সুইং হচ্ছে, সেই ক্ষেত্রে মানে কি স্ট্র্যাটেজি যেতে পারে? না, কারণ আমাকে শেষের দিকে মারতে হবে, সেই ক্ষেত্রে কি? হ্যাঁ, সুইং হচ্ছে বল। হ্যাঁ স্পিনার যখন দেখি তোকে পারলে কভার ড্রাইভ খেলতে পারিস। হ্যাঁ হ্যাঁ। আর যদি শর্টে ফিল্ডার থাকে, শর্টে ফিল্ডার থাকলে তোকে শর্টে কতটা ফিল্ডার থাকবে? না ধর সিঙ্গেল আটকানোর জন্য, সেক্ষেত্রে আমাকে তো মানে লফটের শট খেলতে হবে। লফটের শট খেলতে গেলে তোকে ফিল্ডারকে বিট করতে হবে, তোকে ফিল্ডারের মাঝখানে যে একটু 15 হলেও তো থাকে গ্যাপ থাকে। হ্যাঁ হ্যাঁ, গ্যাপ থাকবে। ইয়া ওই গ্যাপে মেরে ওই গ্যাপে মেরে ওই গ্যাপে মেরে ওই গ্যাপে মেরে তুই ইয়ে করতে পারিস। মিউজিক। আচ্ছা, আর লাস্ট পুল শটটা ধর আমার কাঁধ হাইটে বল আসছে, পুল শটটা আমার থেকে রোহিত শর্মা ভালো দেখাতে পারবে। বাপ রে বাপ, বড় ভাবের কথা কইতেছো দেখি। যেহেতু আমি রোহিত শর্মার ফ্যান নই, তাই আমি চেষ্টা করছি এটা দেখা। রোহিত শর্মার ফ্যানদের জন্য সরি, আমার ভুল হচ্ছে হ্যাঁ, এটা হলো আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। হ্যাঁ রোহিত শর্মা যেটা পুল শট মানে কালকে যেটা রোহিত শর্মা খেললো, ঠিক আছে? সাইন আফ্রিদি বল করেছে, এই 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 মেরেছে, এই হয়ে যাচ্ছে आखिरी गेंद। वाह रे वाह वाह वाह, ये तौर वही है तौर। এটা বলছে সব থেকে ক্রিকেটের যেটা সব থেকে কঠিন চ্যালেঞ্জ, বাহাতি বলার বল করছে, আউট সুইং করছে, ইন সুইং করছে, মানে দুটোই মানে ধর না বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে না, কথা আটকে যায়, ম্যায় 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 করে, গায় 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 করে। না সিরিয়াসলি ওখানে 1 মিনিট রুকো যারা, 1 মিনিট রুকো যারা, ওখানে 1 মিনিট রুকো যারা, 1 মিনিট রুকো যারা, মানে দুটোই মানে কখন আউট সুইং করছে কখন ইন সুইং করছে বোঝা যাচ্ছে না। সেই ক্ষেত্রে মানে কি মানে একটা ব্যাটসম্যান আউট না হয় কি করে সেখানে টিকে থাকতে পারে? বোকা বলে এই কথাটা বলেছে। টিকে থাকতে হবে। হ্যাঁ মানে কারণ যে পিছে প্রচন্ড সুইং হচ্ছে, তাকে একটা উপায় দেখতে হবে, প্রথম অন্তত 2 থেকে 3 ওভার থেকে ডিফেন্স শট। আমি কিন্তু ওই ভিডিওটা দেবো, কিছু করার নেই। কোনো এগ্রেসিভ খেলা যাবে না। আচ্ছা ডিফেন্স তোকে সম্পূর্ণ ফোকাস রাখতে হবে বলের প্রতি। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। কোনখানে বলটা পড়ছে, কোন জায়গাটায় বলটা পড়বে, হ্যাঁ বুঝুন। ঠিক আছে? তোকে বলারকে বলারের হাত থেকে ছিঁড়ে নিতে হবে। আচ্ছা মানে পোষণ ডিফেন্স শট খেলবে না পোষণ এটা স্যার এটা আমি বুঝতে পারিনি, মানে হাতটা চিনে না মানে কালো না মানে ওইটা না বুঝতে পারলাম আমি। আমি তো কিছুই বুঝতাম পারতেছি না। হাতের বলটা আচ্ছা কিরকম লেন্থে বল, কিরকম বল করতে পারে, কিরকম লেন্থে বল করতে পারে। হ্যাঁ স্যার, হ্যাঁ আমাদের ডিফেন্স শট খেলবি, হ্যাঁ এগ্রেসিভ খেলা দরকার নেই। টেস্টে ডিফেন্স করছিস, কোন একটা স্পিনার বল করছে, ঠিক আছে? স্পিনার যখন বল করছে বল করার সময় জাস্ট ডিফেন্স, এইভাবে জাস্ট ডিফেন্স। থ্যাংক ইউ স্যার। Dragged on, excellent length, a little bit of movement. স্যার থ্যাংক ইউ। ব্যাটটা কিন্তু একদম উপরে যাবে না, না ব্যাট পা এই দেখ, ব্যাট না ব্যাট পা এই দেখ, পা বাড়ালাম, ব্যাট বাড়ালাম, পা বাড়ালাম, ব্যাট বাড়ালাম, পাটা কিন্তু এই যে ডান পাটা আছে, ডান পাটা হালকা বেশি। এবার স্যার যদি শর্টে যে ফিল্ডার থাকে লেগ মানে আমার লেগ সাইডের শর্টে, সে যদি পায়ে চিমটে করে দেয়, বোকা বলে এই কথাটা বলেছে।
থ্যাংক ইউ, আমার সঙ্গে স্যার এতক্ষণ ছিলেন, স্যারকে অসংখ্য ধন্যবাদ। আর भाई सल्यूट है आपको, मैं कहता हूँ सल्यूट है आपको। পুরোটা বোঝানোর জন্য কালকে ইন্ডিয়ান টিম কিভাবে ব্যাটিং করেছে, কিভাবে পাকিস্তানের টিম ব্যাটিং করেছে। থ্যাংক ইউ সো মাচ खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।